এই অফিসে আসতে গেলে বিশেষ করে আমার বাসার যে রোডটা, মানে মেইন রোড পর্যন্ত বের হইতে যতটুকু রোড আছে ওইটা এবং এই রোডটা আমার জীবনের আমি মনে করি সব থেকে বড় অভিশাপ, এই দুইটা রোড। কারণ এই রোড মানে যে দুইটা রোডের কথা বললাম, এই দুইটা রোড এই মুহূর্তে আমার সব থেকে বেশি ব্যবহার করা লাগে। সকাল বিকাল রাত সব সময়ই ব্যবহার করা লাগে। সো সেই জন্যই বললাম যে এই দুইটা রোড হচ্ছে আমার জন্য সব থেকে বড় অভিশাপ। এবং ঢাকার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, বাট কেউ বিশ্বাসই করবে না যে এরকম একটা জায়গাতে এলাকার এই ধরনের পরিবেশ থাকতে পারে এবং দেখারও কোনো মানুষ নাই। আর এই যে অটোগুলো তো ডাবল লাইন 3 লাইন, মানে এদের কোনো সেন্স অফ হিউমার কাজ করে না। এখন আপনারা হয়তো বা বলতে পারেন যে ভাই আপনি এত অটোওয়ালাদের সাথে এত করেন কেন, এত ওদের সম্পর্কে অভিযোগ কেন? অভিযোগ থাকতো না যদি ওরা একটা সিস্টেমের মধ্যে থাকতো, কিন্তু এটা সিস্টেমের মধ্যে নাই। এই যে এই জায়গাটা আপনাদের আমি দেখাইছিলাম এর আগে, যে এই জায়গাটা 1 হাঁটু পানি ছিল, এটা এই যে এখানকার স্থানীয় মানুষজন চেষ্টা করে ওই যতটুকু সম্ভব এখানে পানি নিষ্কাশন করছিল। এবং এখান থেকে দেখতেই পাচ্ছেন যে এই যে এখন আবার আস্তে আস্তে পানি জমতেছে। এটা কিন্তু কোনো বৃষ্টির পানি না, এটা ভুল ভাববে না যে বৃষ্টি হয় হয়তো বা, যে বৃষ্টির কারণে হচ্ছে এখানে পানি জমে। নো, এটা হচ্ছে মানুষের বাসা বাড়িরই পানি। মানে ড্রেন যখন ব্লক হয়ে যাবে তখন পানিটা কই যাবে বলেন? আর ড্রেনটা ব্লক করি তো আমরাই। ময়লা টয়লা যেমনি যা আছে আমরা সব কিছু ড্রেনের মধ্যে ফেলি। তাহলে সেক্ষেত্রে ড্রেন ব্লক হয় এবং যে পানিগুলা সেগুলা ওভারলোডেড হয়ে তখন সে বাইরের দিকে চলে আসে। এবং এই রাস্তাঘাটের এই কারণে আমার মেইন রোডে আসতে আমার যতটুকু সময় লাগে, এত দূর রাস্তা মানে 15-16 কিলো রাস্তা আসতে যতটুকু সময় লাগে ঠিক ততটাই সময় লাগে আমার এই যে এইটুকু আসতে। মানে এইটুকু যে অফিসে আমি ঢুকবো, এটার জন্য হচ্ছে আমাকে এখন করা লাগবে। এখানে কেউ কারো হর্ন শুনে না। আপনি কে এসব দেখার সময় নাই, ভিতরে যাবো। এই মামা, অফিসের রাস্তাটা একটু অফিস টাইমে ছাড়া রাখো। সামনে টানো, তুমি সামনে টানো।